হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 4 এর এই যে আমাদের যে 187 পেজ আছে, যে আমাদের 187 পেজ আছে, এখান থেকে আমরা অঙ্কগুলো শুরু করব। আগের ভিডিওতে আমরা 84 পেজ থেকে 86 পেজ পর্যন্ত, মানে 184 থেকে 186 পাতার সমস্ত অঙ্কগুলি করে দিয়েছি। আজকে আমরা 187 পেজ থেকে অঙ্কগুলি শুরু করব। 187 পেজ থেকে এখানে কি বলছে কি যে দল গড়ে খেলি। এখানে মোদ্দা কথা আমাদের এই অঙ্কগুলোতে আমরা যে কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যার উৎপাদক কি, যৌগিক সংখ্যার উৎপাদক কি গুলো হয় সেগুলো আমরা জানবো। এখানে কি বলছে দেখো, বলছে পীযূষ ও পলাশের বাড়ি মালদহের কাটামণি গ্রামে। তারা বলছে প্রতিদিন বিকালে পাড়ার বড় মাঠে খেলা করে। আজ তারা ঠিক করেছে সমান সংখ্যায় দল গড়ে খেলবে। তারা সমান সংখ্যায় দল গড়ে খেলা করবে। বলছে এখন মাঠে শুধু পীযূষ ও পলাশ এসেছে। তাহলে কি বলছে, এখন দুজন আছে, তাহলে আমরা মাত্র দুজন আছি, সমান সংখ্যায় কি ভাবে দল গড়তে পারি দেখি। তাহলে যেহেতু আমরা দুজন আছি, তার জন্য কি হচ্ছে, দুইয়ের উৎপাদক কি, দুই, আর একটা হবে এক, কেন দুই একে দুই। তাহলে এর দুটি গুণনীয়ক বা উৎপাদক হলো কি, আমরা পেলাম কি দুই আর এক। অর্থাৎ বলছে দুই এর দুটি গুণনীয়ক কেন, এই যে এখানে একটা গুণনীয়ক, আবার এখানে একটা গুণনীয়ক, একটা দুটা হয়ে গেল। বলছে আমরা একজনের বা দুইজনের দল গড়তে পারবো, অর্থাৎ দু রকম ভাবে দল গড়তে পারবো। দুজন যদি আমরা থাকি দু রকম ভাবে গড়তে পারবো, একজনের দল না দুজনের দল। এবার কি বলছে, প্রীতম আমাদের সঙ্গে খেলতে এলো। বলছে তাহলে এখন আমরা মোট কজন হলাম, আগে ছিলাম আমরা দুজন, এখন আবার প্রীতম চলে এসছে। আগে তো দুজন ছিলাম, এখন আবার প্রীতম চলে এলো, তাহলে 2 + 1 = হচ্ছে আমাদের 3। তাহলে এখন কতজন হচ্ছে আমরা, এখন হচ্ছে আমাদের 3 জন আছি। এবার বলছে 3 এর গুণনীয়ক বা উৎপাদক কতগুলো হচ্ছে, দেখো এখানে 3 আর একটা 1 হচ্ছে। কি করে হচ্ছে, 3 এর গুণনীয়ক কত, 3 কে কত দিয়ে গুণ করলে 3 পাবো আমরা, মানে 1, 3 একে 3, আবার 3, দুটো উৎপাদক হয়ে যাচ্ছে। তাহলে দেখো 1 আর 3 দুটো, এখানেও দেখো দুটো উৎপাদক হচ্ছে, 3 এর গুণনীয়ক হচ্ছে দুটো। তাহলে এখানে কত পেলাম আমরা, 1 পেলাম, একটা 3 পেলাম। তাই একজনের দল বা তিন জনের দল, কেন এখানে 3 আছে ওই জন্য 3 জনের দল, হয় একজনের দল নাহলে 3 জনের দল গঠন করতে পারবো, 1 নতুবা 3। এবার বলছে এখন, আচ্ছা বলছে আবার পিয়ালি খেলতে এলো। এখন আবার নতুন ভাবে পিয়ালি খেলতে এসলো। এখন আমরা মোট কজন হলাম, আগে ছিলাম আমরা 3 জন, এখন আবার পিয়ালি আসছে, তাহলে 3 একে এখন হয়ে গেল আমাদের 4 জন, মোট এখন আমাদের হয়ে গেল এখন 4 জন। এবার দেখি আমরা সমান কতগুলি দলে ভাগ করতে পারি। প্রথমে 4 একে 4 হয়ে গেল, এবার 4 কে 2 2 2 2 এ 4 হয়। তাহলে 4 এর গুণনীয়ক কটা পেলাম আমরা, গুণনীয়ক বা উৎপাদক, একটা দুটা তিনটা, এখানে ডবল 2 আছে, একটা সিঙ্গেল ধরবো আমরা। তাহলে এখানে কতগুলো পেলাম, এর উৎপাদক 1 2 4, অর্থাৎ 4 এর গুণনীয়ক কত বা গুণনীয়ক বা উৎপাদক 3টি পেয়ে গেলাম আমরা। তাহলে এখন আমরা একজনের, দুজনের, অথবা 2 গুণিত 2, এই যে 2 গুণিত 2 4 জনের দল গড়তে পারবো। আমরা 3 রকম ভাবে এখন সমান সংখ্যক বন্ধু দল গঠন করতে পারি। এবার বলছে আরো একজন বন্ধু এসছে, আগে ছিলাম আমরা পিয়ালি খেলে 4 জন, এবার আরো একজন আসছে, তাহলে 4 একে এখন হয়ে গেছে আমাদের 5 জন বন্ধু। তাহলে এখন কতগুলো দল গঠন করতে পারবো দেখি। আর একজন বন্ধু আছে, আমরা বন্ধু হলাম 5 জন। এবার 5 এর উৎপাদক কতগুলো হচ্ছে দেখো, 1 5 হচ্ছে, আর একবার 1 হচ্ছে। এবার আমরা দেখো এখন কতগুলি দল করতে পারবো, একটি বা 5টি দল গঠন করতে পারবো। বলছে কিন্তু এরকম কেন পাচ্ছি, কখনো 2 রকম ভাবে দল গঠন করছি, কখনো আবার 2 বা তার বেশি রকম ভাবে দল গঠন করতে পারছি, এরকমটা হচ্ছে আমাদের এখন। এবারে দেখো এখানে আমরা জানতে পারবো যে কিছু সংখ্যা আছে যাদের গুণনীয়ক বা উৎপাদক 1 ও সেই সংখ্যাটা, যেমন কিছু সংখ্যা আছে যেমন 2 এর গুণনীয়ক কি, যে 1 আর 2। আবার দেখো 3 এর গুণনীয়ক কি, 1 আর 3।
দেখো 5, 5-এর গুণনীয়ক কি? 1 আর 5। তাইলে যেসব সংখ্যার মাত্র দুটি উৎপাদক আছে তাকে আমরা মৌলিক সংখ্যা হলো। দেখো 2, 2-এর যেমন দুটি উৎপাদক, 3, 3-এর যেমন দুটি উৎপাদক, 5, 5-এরও দুটি, 7, 7-এরও দুটি হবে, 1 আর 7। দেখো তারপরে আবার কত হবে? 11 হবে, 11 দুটি উৎপাদক, 1 আর 11। যাদের দুটির বেশি উৎপাদক তাদের থেকে আমরা কি বলবো? তাদের দিকে বলবো যৌগিক সংখ্যা বলবো। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? বলছি যে সমস্ত সংখ্যার মাত্র দুটি উৎপাদক আছে বা দুটি গুণনীয়ক আছে তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। আর যৌগিক সংখ্যা কি বলবো? যেসব সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্যান্য গুণনীয়ক বা উৎপাদক আছে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন ধরো আমাদের 4, 4-এর কতগুলো আছে? 4-এর দেখো আমাদের 3টা আছে। কি কি দেখো, প্রথম হচ্ছে আমাদের 1 আর এদিকে হচ্ছে 4। আবার দেখো 4-কে কত কত দিয়ে ভাঙতে পারবো? 4-কে 2, 2-এ 4। তাহলে দেখো এখানে 1টা, 2টা, 3টা উৎপাদক আমরা পেয়ে গেলাম। আচ্ছা দেখো, এক কোনো মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। কেন? একের হচ্ছে গুণনীয়ক বা উৎপাদক একই, তার জন্য এটা কোনো মৌলিক সংখ্যাও নয় আর যৌগিক সংখ্যা নয়। এটা মনে রাখবে, এটা পরীক্ষায় বারবারই আসে। বুঝলাম। বলছে 2, 3, এটা 3, 5 মৌলিক সংখ্যা কারণ 2, 3, 5-এর গুণনীয়ক দুটি করে আছে। আর 4 যৌগিক সংখ্যা কারণ 4-এর দুটির বেশি গুণনীয়ক বা উৎপাদক আছে। তেমন 6-এরও কত হবে? এখানে হবে 1, এখানে হবে 6। এবার 6-কে আবার 2, 3, 3 দুগুণে 6। তাহলে এখানে গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কতগুলো হলো? 1টা, 2টা, 3টা, 4টা হয়ে গেল। এখানে দেখো 4টা। তাহলে তাই 6 একটি কি হয়ে যাবে? যৌগিক সংখ্যা হয়ে গেল। যৌগিক, এখানে যৌগিক বলে লিখবে, যৌগিকটা বলে লিখে নেবে এখানে, যৌগিক সংখ্যা বলে লিখে নেবে এখানটা। এবার বলছে 7-এর গুণনীয়ক বা উৎপাদক কয়টি? 7-এর এখানে 1 আর 7 দুটি। তাহলে 7 একটি কি হয়ে যাবে? মৌলিক সংখ্যা হয়ে যাবে। এখানে মৌলিক বলে লিখে নেবে এখানটায়, মৌলিক সংখ্যা বলে। এবার কি বলছে 8-এর? তাহলে এখানে লিখবো আমরা 1, এখানে লিখবো 8। আবার 8-কে কত দিয়ে ভাগ যাবে? এখানে লিখবো আমাদের 2, এখানে লিখবো আমরা 4। আবার এখানে কত হবে? 2, 2। তাহলে এখানে কতগুলো হলো দেখো, 1টা, 2টা, 3টা, 4টা। এটা ধরবো নি, কেন একবার 2 ধরে নিচ্ছি। আবার 2 এ 2 গুণ করলে 4 হয়, এখানে 4ও ধরে নিচ্ছি। তাহলে এর উৎপাদক কতগুলো হচ্ছে? আমরা 4টা। তাহলে কি হচ্ছে? 8 একটি যৌগিক সংখ্যা। 8 একটি যৌগিক সংখ্যা, যৌগিক বলে লিখবে এখানে। এবার নিজে করতে কি বলছে? বলছে 9, 10, 11, 12, 13 বলেনি, 14। তাহলে 9 মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 9 এর হচ্ছে আমাদের 1, এখানে হচ্ছে 9। আবার 9-কে তো আমরা 3 দিয়ে ভাগ করতে, 3, 3-এ 9 হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1টা, 2টা, 3টা, তার মানে এটা কি হচ্ছে? মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা বলে লিখবে, যৌগিক সংখ্যা। আচ্ছা তারপরে কত বলছে? 10, 10ও আমাদের যৌগিক সংখ্যা। কেন? 1, 10, আবার কত হচ্ছে আমাদের এখানে? 2, 5, 5 দুগুণে 10টা আমরা করতে পারি। তাহলে এখানে দেখো 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4টা যখন হয়ে যাচ্ছে তার মানে এটা কি হয়ে গেল? আমাদের যৌগিক সংখ্যা। এবার বলছে 11, 11টাকে আমরা দেখি। 11-কে আমরা 1 আর 11 লিখতে পারি। এবার 11-কে আর কি কি দিয়ে গুণ করলে 11 পাবো? 1 ছাড়া। 11-কে 11 হয়ে গেল, তার মানে এখানে 2টা পেয়ে গেলাম। আর কিছু দিয়ে গুণ করলে 11 পাবো নি আমরা, তার জন্য কি হয়ে যাবে? এইটা হয়ে যাবে আমাদের মৌলিক সংখ্যা। এটা মৌলিক সংখ্যা, যেহেতু 2টা তো এর উৎপাদক, 1টা, 2টা।
তার জন্য এটা কি হয়ে যাবে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক মৌলিক সংখ্যা। তারপরে কত বলছে, তারপরে আমাদের বলে দিয়েছে 12। তাহলে 12টাকে কি হচ্ছে 1 12, আবার এটা কি হয়ে যাচ্ছে 2 6, আবার এটা কি হয়ে যাচ্ছে 2 3, 3 দুগুণে 6, তার মানে এখানে কতগুলো হচ্ছে 1 2 3 4 5, 5টা হয়ে যাচ্ছে। তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের যৌগিক সংখ্যা। যে যৌগিক সংখ্যাকে চলে আসবে, এটা হয়ে যাচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তারপরে কি বলছে 14, তাহলে এটা আমরা মুছে নিই। 14টা মৌলিক না যৌগিক, তাহলে আমরা 14 নির্ণয় করব। তাহলে আমরা 14 লিখলাম। এরপরে আমরা কি করব, 14কে আমরা ভাঙি 1 আর 14, তারপরে আবার 14কে ভাঙতে পারি। তাহলে এখানে আবার কত হয়ে যাচ্ছে আমাদের 2, 7 কে 7 দুগুণে 14, আর কি ভাঙতে পারবো, আর ভাঙতে পারবো না। তাহলে দেখো এখানে কতগুলো পেলাম 1 2 3 4, তাহলে আমরা 4টা সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে তো 4টা উৎপাদক পেয়ে যাচ্ছি, তার জন্য কি হয়ে যাচ্ছে 2 এর বেশি হয়ে যাচ্ছে। 4 তো 2 এর বেশি, 2 এর বেশি, তার জন্য কি হয়ে গেল 14 হলো একটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। তাহলে দেখো মৌলিক ও যৌগিক সংখ্যার ধারণা আমরা পেয়ে গেছি। এক মৌলিক সংখ্যা নয় আর যৌগিক সংখ্যা নয়। তাহলে মৌলিক সংখ্যা কোনগুলো হচ্ছে, যাদের হচ্ছে উৎপাদক এক আর সেই সংখ্যা মানে দুটা, যাদের হচ্ছে উৎপাদক হচ্ছে দুটি, মোদ্দা কথা তারা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। যাদের উৎপাদক দুটা, মৌলিক সংখ্যা। আর যাদের উৎপাদক 2 এর অধিক, তাদের দিকে আমরা বলবো 2 এর বেশি, তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যার উদাহরণ হলো আমাদের যে মৌলিক সংখ্যা 2 3 5 7 11 13 ইত্যাদি। যৌগিক সংখ্যা কি হচ্ছে, যৌগিক সংখ্যা হয়ে যাবে আমাদের যে 4 6 8 10 12 14, এরকম করে বাড়তে থাকবে, প্রভৃতি বহু সংখ্যা হবে। মৌলিক সংখ্যা আমরা অনেক পাবো, যৌগিক সংখ্যা আমরা অনেক পাবো।